হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি একটি ডিজাইন কিভাবে সুন্দর করতে পারেন বা আপনি ডিজাইনটার আইডিয়াটা আপনি কিভাবে ভালো করতে পারেন। এর জন্য আমি ৬টি টিপস দেবো আপনাদেরকে, যেই টিপসগুলো ফলো করে আপনি খুব সহজে আপনার ডিজাইনগুলো সুন্দর করতে পারবেন। যেকোনো ডিজাইন তৈরির ক্ষেত্রে কিভাবে ডিজাইনটিকে ভালো করা যায় সেজন্য আমি ৬টি টিপস দিব। যার প্রথমে হচ্ছে নিশ, ২ নাম্বার হচ্ছে আইডিয়া ডিজাইন, ৩ নাম্বার হচ্ছে ফন্ট সিলেকশন, ৪ নাম্বার হচ্ছে সিমিলার ডিজাইন, ৫ নাম্বার হচ্ছে স্কেচ ডিজাইন এবং ৬ নাম্বার হচ্ছে ডিজাইন অ্যালাইনমেন্ট। এই ৬টা পয়েন্ট আপনি যদি ফলো করেন তবে অবশ্যই আপনার ডিজাইনটি ভালো হবে। তো প্রথমেই হচ্ছে নিশ। তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি একটি সুন্দর ডিজাইন করতে চাই, সেটা লোগো ডিজাইন হোক বা টি শার্ট ডিজাইন হোক বা ফ্লায়ার ডিজাইন হোক, যেই ডিজাইনই আমি করতে চাই না কেন, আমার নিশ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি যদি খুব সাধারণভাবে বলতে চাই নিশটা কি, নিশ হচ্ছে একটি সাবজেক্ট বা বিষয়। অবশ্যই আপনাকে একটি পার্টিকুলার নিশে কাজ করতে হবে। আপনি নিশটি খুবই বাছবিচার করে সিলেক্ট করবেন। এবং ২ নাম্বারটা হচ্ছে আইডিয়া ডিজাইন। আপনি যেই নিশের উপরে আপনি ডিজাইনটি করছেন সেই ডিজাইনটার জন্য আপনাকে একটি আইডিয়া ক্রিয়েট করতে হবে। আইডিয়ার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন। যেমন আমি যদি ফ্লাওয়ার টি শার্ট ডিজাইন করি, তাহলে আমি এখানে লিখলাম যে ফ্লাওয়ার টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন এটি লেখার পরে আমি যখন এন্টার প্রেস করব তখন আমার এখানে দেখুন ইমেজেস ফর ফ্লাওয়ার টি শার্ট ডিজাইন। গুগল এখানে আমাকে কিছু পিকচার সাজেস্ট করছে যে ফ্লাওয়ার ডিজাইনে। তো এখান থেকে আপনি আপনার আইডিয়াটা নিতে পারেন যে আপনি কোন রকমের আপনি ডিজাইনটা করতে চান। তো গুগল থেকে আপনি খুব সহজেই আপনার টি শার্ট ডিজাইনের আইডিয়াটা পেয়ে যাবেন। তাই যে কোনো কিছু আপনি যেই নিশটা নিয়ে কাজ করবেন ওই নিশ নিয়ে অবশ্যই আপনি গুগলে সার্চ করে দেখবেন। তো ৩ নাম্বারে আছে ফন্ট সিলেকশন। আমাকে অবশ্যই যে ডিজাইন অনুযায়ী অবশ্যই আমাকে একটি সুন্দর ফন্ট সিলেক্ট করতে হবে। ধরুন আপনি একটি কর্পোরেট ডিজাইন করবেন, সেজন্য আপনাকে ফন্ট সিলেকশন করতে হবে কর্পোরেট কোনো ফন্ট। কিন্তু আপনি ওখানে যদি একটি পার্টি ফন্ট ইউজ করেন বা একটা হ্যালোন ফন্ট ইউজ করেন, সেটা সেই ডিজাইনের সাথে কোনোভাবেই যাবে না। তাই ফন্ট সিলেকশন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং ফন্টের বিষয়ে যদি আপনি এখানে দেখেন, যেমন ফন্ট সিলেকশন করবেন, এখানে ফন্ট কিন্তু অনেক রকম আছে। যেমন উপরে ক্যারেক্টারে এখানে যে এসে যদি আমি ক্লিক করি, তাহলে ফন্টের কিন্তু অনেক রকম ক্যাটাগরি আছে। কিছু ফন্ট আছে বোল্ড, কিছু ফন্ট আছে আপনার প্রো ব্ল্যাক, আবার কিছু ফন্ট আছে রেগুলার। এরকম বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনাকে অবশ্যই আপনার যেইটা দরকার বা যেই ডিজাইনটা আপনি করছেন সেই ডিজাইনের সাথে মিল রেখে আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। আপনি হ্যালোইন একটি ডিজাইনে আপনি কখনোই ভ্যালেন্টাইন কোনো ফন্ট ইউজ করবেন না বা লাভ কোনো ফন্ট ইউজ করবেন না। আপনাকে অবশ্যই আপনার নিশ অনুযায়ী আপনাকে ফন্ট সিলেকশন করতে হবে। তাই ফন্ট সিলেকশনটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ৪ নাম্বার আছে সিমিলার ডিজাইন। সিমিলার ডিজাইনে এখন আমি কী করি, যদি আমি একটু ফুড ফ্লায়ার ডিজাইন করি, ফুড ফ্লায়ার ডিজাইন সেট করি, তাহলে দেখুন আমার এখানে ফুড ফ্লায়ার ডিজাইনে দেখুন এদের যে গুগলে যে আমাকে পিকগুলো দেখাচ্ছে এগুলো দেখুন কাছাকাছি ব্ল্যাক, রেড, কিছুটা আছে ইয়েলো। মানে কালারগুলো কিন্তু দেখেন খুব ডিফারেন্স না। বেশিরভাগ ফ্লায়ারগুলো আপনার ব্ল্যাকের মধ্যে করা বা রেড আছে, মানে এরকম, মানে খুব বেশি কিন্তু ডিফারেন্স নাই। এই যে এটা হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে করা, এখানে। তো দেখুন কোনো ডিজাইনে কিন্তু খুব বেশি চেঞ্জ নাই কিছু, এগুলো কিন্তু সিমিলার ডিজাইন। তাই আমি যদি কোনো ফুড রিলেটেড কোনো ফ্লায়ার ডিজাইন করতে চাই, আমি এখান থেকে কাছাকাছি কোনো কালার সিলেক্ট করব। আবার আপনি যদি ধরুন যদি আমি কোনো অন্য ডিজাইন খুঁজি, যেমন যদি আমি খুঁজি হচ্ছে হ্যালোইন, হ্যালোইন ফ্লায়ার ডিজাইন, তাহলে দেখুন হ্যালোইন ফ্লায়ার ডিজাইনে কি আসছে, এখানে দেখুন কালো, কালোর আধিক্যটা একটু বেশি, কালো ডিজাইনটা একটু বেশি। এখানে দেখুন এই টাইপের ডিজাইন আসছে এবং খুব বেশি কিন্তু ডিজাইন এগুলোর মধ্যে চেঞ্জ নেই, সিমিলার ডিজাইন। তাহলে আমি হ্যালোইন করতে গেলে আমাকে এই টাইপের কাছাকাছি ডিজাইনের ক্ষেত্রে আমাকে আসতে হবে। বা আপনি যদি এখানে দেন যে ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন ফ্লায়ার ডিজাইন, তাহলে দেখুন এইখানে ভ্যালেন্টাইনের মধ্যে রেডের আধিক্যটা বেশি, মানে রেড টা কালারটা ইউজ করা হচ্ছে বেশি, বা পিঙ্ক, এই কালারগুলো বেশি ইউজ করছে হচ্ছে। তাই আমি
তাহলে আমি যদি এই ভ্যালেন্টাইন ফ্লায়ার ডিজাইন করতে যাই, তাহলে আমাকে ওদের এই ডিজাইনগুলোকে আমার ফলো করতে হবে। আমি কিন্তু ভ্যালেন্টাইন ডিজাইনে আমি কিন্তু একদম ব্ল্যাক বা একদম গ্রিন ওগুলো কিন্তু ইউজ করতে পারবো না। আমাকে এই টাইপ ডিজাইনই ইউজ করতে হবে, তাহলে যেটা দেখতে সুন্দর হবে। তারপর হচ্ছে স্কেচ ডিজাইন। স্কেচ ডিজাইনটা কি? আপনি ধরুন একটি ডিজাইন করবেন, সেইটা আগে আপনি হাতে কলম এবং খাতা নিয়ে সেইখানে আগে একটু খাতার মধ্যে ডিজাইনটা করে নেবেন। এতে করে যেটা হবে, এতে আপনার মাথায় একটি আইডিয়া আসবে যে আমার ডিজাইনটা কেমন হবে। আপনি যেহেতু হাতে একটি স্কেচ করে নিচ্ছেন, তাহলে এই ডিজাইন সম্পর্কে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে, এবং আপনি যখন সেটা ইলাস্ট্রেটরে করবেন তখন আপনার কনসেপ্টটা অনেক ক্লিয়ার থাকবে এবং আপনি ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। সেই জন্য স্কেচ ডিজাইন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে ডিজাইন অ্যালাইনমেন্ট। যে কোনো জিনিসেরই অ্যালাইনমেন্ট থাকাটা খুবই জরুরি। আমি যে এই যে এটা করেছে, এটা কিন্তু আমার একটা অ্যালাইনমেন্টে আছে। এখন এটা যদি আমি এক এক জায়গায় এক একভাবে দিতাম, দেখতে কিন্তু সুন্দর লাগতো না। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, যেমন এখানে ফন্ট সিলেকশন লেখা আছে, এইটা এরকমভাবে যদি আমি দিই, এই দেখুন এই লেখাগুলা যদি আমি এক একটা এক এক জায়গায় দিই, দেখতে কিন্তু ভালো লাগছে না। কিন্তু এই লেখাগুলোকে আমি যদি অ্যালাইনমেন্ট করে এক অ্যালাইনমেন্টে রাখি, তখন কিন্তু আমার লেখাগুলো দেখতে সুন্দর লাগবে। যেমন আমি যদি এটা অ্যালাইনমেন্টে ঠিক করি, তো আমি উপরে আসবো, উপরে এসে এখানে দিব অ্যালাইন। অ্যালাইনে আসার পরে এই যে আমি যদি এক অ্যালাইনে জিনিসগুলোকে রাখি, এটা আমি লেফট অ্যালাইনে রাখলাম, তো এই এখন দেখুন লেখাগুলোকে সুশৃঙ্খল এবং দেখতে সুন্দর লাগছে। তাই আপনাকে অবশ্যই ডিজাইনের এলিমেন্টটা ঠিক রাখতে হবে, বা আপনার লেখার এলিমেন্টটা ঠিক রাখতে হবে ডিজাইনের ক্ষেত্রে। যেমন আমি যদি এখানে একটা ডিজাইন করি, এই একটা ডিজাইন দিলাম, এই একটা ডিজাইন করলাম, এই একটা ডিজাইন করলাম, এটা এই চারটা ডিজাইন দেখুন এক একটা এক এক জায়গায়, এদের কিন্তু কোনো অ্যালাইনমেন্ট ঠিক নেই। তাহলে এরা এক একটা এক এক জায়গায় আছে, এবং এদের যেহেতু কোনো অ্যালাইনমেন্ট ঠিক নেই, তাহলে দেখতে কিন্তু দেখুন ভালো লাগছে না। এরা এক একটা ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এবং এটার জন্য আপনি যদি এখানে এই চারটাকে সেট করে আপনি যদি এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেন, যেমন এরকম, তাহলে দেখুন চারটা যদি এক লাইনে আসে, তাহলে দেখুন এটার ডিজাইনটা কিন্তু সুন্দর হচ্ছে। বা এটা যদি আপনি মিডল অ্যালাইন করেন, দেখুন এখন কিন্তু আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হচ্ছে। তাই যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন অ্যালাইনমেন্টটা খুবই জরুরি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা একটি গুড ডিজাইন আইডিয়া পেয়ে গেছেন। অবশ্যই এই 6টি বিষয় খেয়াল রাখবেন এবং আপনার ডিজাইনটাকে আরও ভালো করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।